স্থল হামলা মোকাবিলায় প্রস্তুত ইরান। যুক্তরাষ্ট্রের দেয়া 15 দফা প্রস্তাবকে অবাস্তব বলে প্রত্যাখ্যান করেছেন। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, স্থল হামলা হলে মার্কিন সেনাদের ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। এতে স্পষ্ট কূটনৈতিক পথ ক্রমেই সংকুচিত হয়ে আসছে। এদিকে সংঘাত শুধু কথার লড়াইয়ে সীমাবদ্ধ নেই। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইসরায়েলের গুরুত্বপূর্ণ বন্দর নগরী হাইফায় হামলা চালিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে জ্বালানি অবকাঠামো। একই সঙ্গে ইয়েমেনের হুথিরাও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী এখনো বন্ধ। এতে ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, এই পথ উন্মুক্ত না করলে ইরানের তেল ও বিদ্যুৎ অবকাঠামো গুঁড়িয়ে দেয়া হবে। এতে স্পষ্ট অর্থনৈতিক চাপের পাশাপাশি সামরিক উত্তেজনাও বাড়ছে। অন্যদিকে আন্তর্জাতিক মহলে ভিন্ন সুর। যুক্তরাজ্য স্পষ্ট জানিয়েছে, এই যুদ্ধে তারা যুক্ত হবে না। স্পেনও নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছে। মিশরের প্রেসিডেন্ট সতর্ক করেছেন, যুদ্ধ দীর্ঘ হলে তেলের দাম ব্যারেল প্রতি $200 পর্যন্ত পৌঁছাতে পারে। বিশ্লেষকরা বলছেন, ইরানে সম্ভাব্য স্থল অভিযান হলে সেটি হবে এই সংঘাতের সবচেয়ে বিপজ্জনক ধাপ। এতে যুদ্ধ কয়েক মাস নয়, আরও দীর্ঘ সময় ধরে চলতে পারে। ইতোমধ্যেই হাজারো প্রাণহানি, জ্বালানি সংকট এবং বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের ধাক্কার আশঙ্কা তৈরি হয়েছে। তেলের বাজারেও আগুন লেগেছে। ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে দাঁড়িয়েছে মাসের সর্বোচ্চ পর্যায়ে। হুথিদের নতুন করে হামলার হুমকি আন্তর্জাতিক বাণিজ্য রুটকে আরও ঝুঁকির মুখে ফেলেছে। এতে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ অনিশ্চয়তায় পড়েছে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।